দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। তিনি সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হাসান, রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠক সকাল 11টায় শুরু হয়েছে আমরা জেনেছি। সেই বৈঠকটা কি এখনো চলছে কিনা এবং এই বৈঠকের বিষয়ে আপনার হাতে আর কি তথ্য আছে? এখনও আসলে আলোচনা এই মুহূর্তে মধ্যাহ্ন বিরতির মধ্যে রয়েছে এবং মধ্যাহ্ন বিরতিতে আলোচনার মাঝখানে এসে ইতিমধ্যে জোনায়েদ সাকি, জাতীয় গণতান্ত্রিক নাগরিক ঐক্য, এবং এখানে রয়েছে মুজিবুর রহমান মঞ্জু, তিনি কথা বলছেন। জোনায়েদ সাকি কিছুক্ষণ আগে কথা বলেছেন। তো সব মিলিয়ে যে আলোচনা হচ্ছে, সেই আলোচনাটির মূল যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর মধ্যে আজকে এনসিপির সংশোধিত প্রস্তাব সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি এই বিষয়ে রাখা হয়েছে। অর্থাৎ এনসিসিকে নাম এবং কাঠামোগত পরিবর্তন এনে এই নাম করা হয়েছে, যেই নামের যার মধ্যে কাঠামোগত যে পরিবর্তনটি প্রস্তাব করেছে জাতীয় ঐকমত্য কমিশন, তাতে রয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিলের সংশোধিত যে কাঠামো, তাতে তিনি বলা হচ্ছে যে সংশোধিত প্রস্তাবে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির সদস্য হিসেবে প্রধানমন্ত্রী, নিম্ন উচ্চকক্ষের স্পিকার, বিরোধী দলীয় নেতা, প্রধান বিরোধী দল ব্যতীত অন্যান্য দলসমূহের একজন প্রতিনিধি এবং রাষ্ট্রপতির প্রতিনিধি এবং প্রধান বিচারপতির প্রতিনিধি। অর্থাৎ যে এনসিসি নিয়ে রাষ্ট্রের মূলনীতির বিষয়ে যে এনসিসি নিয়ে আলোচনা ছিল, যেখানে বিএনপি এর আগে যে আলোচনা ছিল সেখানে বিএনপি বলেছে যে এতে করে নির্বাহী কমিটির ক্ষমতাকে খর্ব করা হবে। ঠিক আজকে যে প্রস্তাবটি রেখেছে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে, সেই প্রস্তাবটিতেও বিএনপি বলেছে যে কাঠামোগত পরিবর্তন এবং নাম পরিবর্তন করে যেটি প্রস্তাব করেছে নতুন করে, সেটিতেও বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন এটিও যেহেতু একই রকম, অর্থাৎ নির্বাহী কমিটির ক্ষমতার খুব বেশি পরিবর্তন নাই, সেক্ষেত্রে নির্বাহী কমিটির ক্ষমতাকে এটিও খর্ব করবে। অর্থাৎ এছাড়া বাকি দলগুলো এই প্রস্তাবে সমর্থন করেছে, শুধু বিএনপি এই প্রস্তাবটিতে এখন দ্বিমত পোষণ করেছে। তো কিছুক্ষণ আগে মুজিবুর রহমান মঞ্জু তিনি যেটি বলতে চেয়েছেন যে তারা একমত পোষণ করেছেন নতুন প্রস্তাবিত ইস্যুতে, এবং তারা বলেছেন যে এর চেয়ে আসলে আর সহজীকরণ হয় না, এবং অন্যান্য যারা বিরোধিতা করছেন তাদেরও উচিত এই প্রস্তাবে সমর্থন জানানো। তো এছাড়াও আরও বেশ কিছু প্রস্তাব রয়েছে এবং আগেই বলেছি সেই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা হবে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হবে, উচ্চকক্ষ নিম্নকক্ষ বিষয়ে আলোচনা হবে। বেশ কিছু আলোচনা এখনও অমীমাংসিত রয়েছে এবং মধ্যাহ্ন ভোজনের পরে সেই বিষয়গুলোতে আলোচনা হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এখন চলছে মধ্যাহ্ন ভোজন। আমরা জানছিলাম ঐকমত্য কমিশনের বৈঠকের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।